আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। আজকে সকালে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজের একটা রিপোর্ট দেখে, যে একটা জরিপ সংস্থা তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা 1.87% যারা রাজনীতিতে আগ্রহী। তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না। তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে। আমি নতুন করে আমি এটা আশাবাদ নিয়ে যাচ্ছি যে না, আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে তারা আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা যারা পুরনো মানুষ, সেই কিছুক্ষণ আগে বলছিলেন তোফাজ্জল হোসেন মানিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ সাহেবের কথা, তাদের সময় থেকে আমরা দেখছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এইগুলো আমরা দেখেছি আপনার সাংবাদিকতার ক্ষেত্রে। আমরা যখন ছোট স্কুলে পড়ি, আমি কিন্তু মফস্বলের ছাত্র, এখানে প্রায় সবাই বোধহয় ঢাকারই ছাত্র হবে, কিন্তু আমি মফস্বলের স্কুলের ছাত্র। সেই তখন পাকিস্তান আমলে একটা প্রতিযোগিতা হতো এবং সেই পাকিস্তান স্টুডেন্টস উইক, সেখানে এই তর্ক বিতর্ক, স্টেম্পল স্পিচ, এইগুলো আবৃত্তি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলায় জেলায় প্রতিযোগিতা হয়ে ঢাকায় এসে এখানে আপনার একটা ফাইনাল প্রতিযোগিতা হতো। তো সেখানে আমার আসবার সুযোগ হয়েছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো তখন দেখেছি যে এই তর্ক অর্থাৎ বিতর্ক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি, অর্থাৎ একটা নেগেটিভ ওয়েতে। কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। অর্থাৎ সেই তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে। এটা আমি নেগেটিভ ওয়েতে বলি এই জন্যে যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছি নিশিদিন। অর্থাৎ গতিবাগের কথা বলা হয়েছে। তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথাটা বলতাম। তো আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না, আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। হ্যাঁ, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। ওইটা বোধহয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল। তো একটা আমার আপত্তি আছে, এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি
আমি কিছু দিনের জন্য অর্ধমন্ত্রী ছিলাম, মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়। কৃষিতে ছিলাম, এরপরে সিভিল এভিয়েশনে ছিলাম। তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকসভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত, আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটা একটা বিরাট কিছু, যে আমাকে আপনার সেলুট দেওয়া হচ্ছে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়।